আজকে আমরা আমের চাটনি রান্না করব। তো প্রথমে ছোট ছোট চামচগুলোতে আছে শুকনা মরিচ, পাঁচফোড়ন, সরিষা আর লাল মরিচের গুঁড়া। প্যানটা ভালো করে গরম করে সেটাতে সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেলটা একটু হালকা গরম হলে পরে সেটার ভিতরে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিলাম, লাল মরিচটা বাদ দিয়ে। দিয়ে এটা বেশিক্ষণ আর কি ভাজা যাবে না, যাতে বেশি কালো না হয়ে যায়। আমারটা যদিও কালো হয়ে গেছিল, বাট একটু হালকা ভেজেই সেটার ভিতরে মানে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে সেটার ভিতরে আমি কাঁচা আমটা দিয়ে দিব। কাঁচা আমটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে একটু মানে ঘামা ঘামা হয়ে গেলে তারপরে সেটার ভিতরে একটু করে হচ্ছে গিয়ে কি দিতেছি, ও হ্যাঁ, লাল মরিচের গুঁড়াটা দিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দেখছো একটু সফট হয়ে গেছে। সফট হয়ে গেছে পরে সেটাতে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে এখান থেকে পানি ছাড়বে। আম্মু দরজাটা একটু খুলে দিবা। এখন এটা ঢেকে দিলাম যাতে আমটা আরো ভালো করে সেদ্ধ হয়। এই এখন আমটাতে একটু পানি দিয়ে দিব আমি। নাড়াচাড়া করার পরে একটু পানি দিয়ে দিব। পানি দিলে আমটা ভালো করে সিদ্ধ হবে আর কি। এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবার একটু ঢেকে দিব। ঢাকনাটা উঠায় দেখলাম যে আমটা এখনো সিদ্ধ হতে বাকি আছে। এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন বাকি সময়টাতে আর পানি দিব না, একটু চিনি অ্যাড করলাম, একটু লবণ দিব। চিনির থেকে যে পানিটা ছাড়বে, লবণ থেকে যে পানিটা ছাড়বে, এতেই বাকি আমটা সিদ্ধ হয়ে যাবে। আর থেকে থেকে একটু ঢেকে দিব যাতে তাড়াতাড়ি আমটা সিদ্ধ হয়, নরম হয়ে যায়। এই তো, আর তেমন কোনো ট্রিক্স নাই এটাতে। ও একটু ভিনেগার দিয়ে নিলাম। ভিনেগার দিলে এটা অনেকদিন পর্যন্ত রাখা যাবে। চিনি দরকার ছিল আর একটু, সেজন্য চিনি দিলাম। হালকা একটু লবণও দিয়ে নিলাম। দিয়ে এটাকে এখন কিছুক্ষণ নেড়ে আবার একটু ঢেকে রাখবো ফর অল্প কিছুক্ষণের জন্য। এই নাড়তে নাড়তেই হয়ে যাবে, শুধু শেষে আর একটুখানি ঢেকে দিব আরেকবার। আজকে বাসায় আরিয়ার বন্ধুরা আসছে, তো ওদের এই কিচিরমিচির আমার অনেক ভালো লাগে। একটু পরপর এসে বলতেছে যে আন্টি অনেক ভালো স্মেল বের হয়েছে, অ্যান্ড আই লাভড ইট। আমি টেস্ট করে দেখলাম যে টেস্ট ঠিক আছে। সো দ্যাটস ইট ফর টুডে। এনজয়।